আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ। তো চলুন শুরু করা যাক। মানুষ সারা জীবন কিছু না কিছু খুঁজে ফেরে, শান্তি, ভালোবাসা আর সাফল্য, কিন্তু এ সব কিছুর চাবিকাঠি একটাই, আল্লাহর নৈকট্য। আর সেই নৈকট্য অর্জন করার সবচেয়ে সুন্দর পথ হলো ইবাদত। ইবাদত মানেই শুধু 5 ওয়াক্ত নামাজ নয়। ইবাদত মানে শুধু রোজা, হজ বা জাকাত নয়। ইবাদত মানে হলো প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। একটা ভালো কথা, একটা সহানুভূতিশীল দৃষ্টি কিংবা কাউকে সাহায্য করা, সবই হতে পারে ইবাদত, যদি তা হয় একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ কুরআনে বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমারই ইবাদতের জন্য। সূরা আত-জারিয়াত আয়াত 53। ইবাদত আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, আত্মাকে করে আলোকিত, আর জীবনকে দেয় সঠিক পথের দিশা। ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর রহমতের ছায়া আশ্রয় পায়। চোখের পানি ঝরে গুনাহ ভারে, কিন্তু সেই পানি হয়ে যায় নাজাতের রাস্তা। আজ যদি তোমার হৃদয়ে অশান্তি থাকে, জেনে রেখো তা দূর হবে ইবাদতের মাধ্যমেই। আজ যদি তোমার জীবন অসন্তুষ্ট মনে হয়, জেনে রেখো পথ দেখাবে একমাত্র আল্লাহর নূর, আর সেই নূরের দিকে নিয়ে যায় ইবাদত। চলুন আমরা নিজেকে গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আর আখিরাতের সাফল্যের জন্য ইবাদতের পথে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো ভাই, আসুন একজন মুসলমান ভাইয়ের পাশে আমরা দাঁড়াই, একজন মুসলমানকে আমরা ইমানি দাওয়াত দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য দাওয়াত দেই। তো ভাই, এভাবেই আমাদেরকে ইসলাম প্রচার করতে হবে। তো সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবে আপনাদের সাথে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখেন ইউটিউবটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।